শুরু হয়ে গেল 2025-এর পথ চলা। নতুন বছরের সূর্যোদয় দেখে নিন দেশের বিভিন্ন শহরে। কল্পতরু উৎসব, এই কল্পতরু উৎসব যেরকমভাবে কাশীপুর উদ্যানবাটিতে পালন করা হয়, সেরকমভাবেই বহু ভক্ত দীক্ষিতরা ভিড় জমান এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘর দক্ষিণেশ্বর মন্দির চত্বরে, এবং সেখানে রয়েছে ঠাকুরের সেই অমোঘ বাণী চৈতন্য হোক, সেটা লেখা রয়েছে। এবং এই ঘরেতেও কিন্তু মানুষজন আসছেন। একদিকে ভবতারিণীর মন্দিরে যেরকমভাবে মানুষজন পুজো দিচ্ছেন, তার পাশাপাশি ঠাকুরের অন্যতম যে লীলাভূমি, ঠাকুরের অন্যতম যে কর্মভূমি, সেইখানেও মানুষজন আসছেন এবং তার যে শয্যা রয়েছে সেই শয্যার উদ্দেশ্যে প্রণাম করছেন মানুষজন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এদিন সাজানো হয়েছে। এখানে মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে, ডাব স্থাপন করা হয়েছে এবং সেখানে মানুষজন এসে প্রণাম সারছেন। এখানে আমরা যেরকমটা জানি যে 1886 পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। গৃহী যারা ভক্ত রয়েছেন তারা বলেছিলেন যে ঠাকুর কল্পতরু হয়েছেন, আর সন্ন্যাসী ভক্তরা তারা বলেছিলেন ঠাকুর এদিন অভয় প্রদান করেছেন এই চৈতন্য হোক এই বক্তব্যের মাধ্যমে। তো গৃহী সন্ন্যাসী সমস্ত ভক্তদের জন্যই কিন্তু ঠাকুর ছিলেন, এবং এই জায়গাতেই দক্ষিণেশ্বরের এই ঘরেতেই তার কাছে বহু বিখ্যাত মানুষরা আসতো। এখানে পাশে গঙ্গা রয়েছে, সেখান থেকে কখনো নৌকা পথে তিনি কলকাতায় যেতেন, কখনো গাড়ি যোগে তিনি কলকাতায় যেতেন। উল্টো দিকে নহবত রয়েছে, যেখানে শ্রী শ্রী মা থাকতেন। তো এই দক্ষিণেশ্বরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুরের বিভিন্ন কর্মকাণ্ড, আর সেই কারণেই আজকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই কল্পতরু উৎসবের দিন সবাই আসছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত সেই ঘরেতেই তারা প্রণাম জানাচ্ছেন, এবং এখানেও বিশেষভাবে আজকে পুজোর আয়োজন করা হয়েছে এবং মানুষজন এসে সেখানে তাদের ভক্তি সমর্পণ করছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর।